এই তীব্র গরমে অনেকেই আইপিএস কেনার কথা ভাবছেন। তাছাড়া যেভাবে লোডশেডিং দিচ্ছে, আপনাদের আইপিএস তো অনেকেরই খুব জরুরি যাদের একটু মোটামুটি টাকা আছে। তো আমি জাস্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা। এই আইপিএসটি দেখতে পাচ্ছেন স্মার্টেন 1100 VA এবং হামকোর 200 অ্যাম্পিয়ারের টিউবলার একটা ব্যাটারি। তো এটা আমি প্রায় 4 বছর আগে কিনি, এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে, কোনো ডিস্টার্ব দেখা দেয়নি এখনও পর্যন্ত। প্রায় আইপিএসটা স্মার্টেন 1100 VA একটি পিওর সাইন ওয়েভের, তো অনেক দিন ধরেই চলতেছে। তো আইপিএস দিয়ে আমি কিন্তু সব চালাই। এখন কিন্তু কারেন্ট নেই, আমি দেখাই যে দেখতে পাচ্ছেন কারেন্ট নেই। তারপর আমার আইপিএস এ সব চলবে। এই যে আমার বাসায় সব লাইন কিন্তু আইপিএস এ করা। উপরে অনেক কিছুই চলতেছে, মানে নেটওয়ার্ক বুস্টার চলতেছে এই যে আইপিএস এ, মানে নেটওয়ার্ক বুস্টার। এবং আমার কিন্তু সোলারও আছে। এটা প্রয়োজন পড়ে না, এক্সট্রা ব্যাকআপের জন্য আমি এই যে সোলার, হ্যাঁ সোলার কিনে রেখে দিছি। এটা মানে যদি এমার্জেন্সি অনেক দিন ইলেকট্রিসিটি না থাকে তখন তো আর আইপিএস এ কাজ হবে না। হুম। তো আমার এই রুমে কিন্তু টিভিও চলে আইপিএসে। এখন কিন্তু কারেন্ট নেই, সব কিছু এই যে ফ্যান চলবে, এই যে দেখেন এই কুলার চলবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে কুলার ফুল স্পিডে দিয়ে দিচ্ছে, এই দেখুন এই শব্দ। তারপরে টিভি চলবে। আমি আসলে কখন কারেন্ট যায় এবং কখন আসে সেগুলো টের পাই না। এক সময় দেখবেন যে কারেন্ট গেলে একটা মানে আইপিএস একটা বাড়ি মারে, জ্বলে আবার অন হয়, লাইট জ্বললে, ফ্যান চললে আবার অফ হয়, একটা ট্রিপ মারে। এরকম কোনো ট্রিপ হয় না, যেহেতু পিওর সাইন ওয়েভ আর এটা ইউপিএস মুড আছে। সো আপনার ওই সমস্যা না, কারেন্ট গেলেও আসলে এটা আপনি বুঝতেও পারবেন না, মানে ওই ধাক্কাটা দিবে না। তো এই যে দেখুন টিভি চলবে। আমি সব কিছু চালাই আমার বাসার, শুধু ফ্রিজ এবং এসিটা বাদে আর সব কিছু আমার এখানে চলে। এই যে ওয়াইফাই আছে, কারেন্ট নেই, আমি একটু ইউটিউবে ঢুকে দেখাই। তো মানে সব কিছুই, লাইট ফ্যান সব ঘরে কানেক্টেড করা আছে। আমার দোতলায় ফ্যান কানেক্ট করা আছে। মানে অনেক সময় 4-5 ঘন্টা কারেন্ট না থাকলে আমার ব্যাকআপ ভালোই দেয়। আসলে এটা নির্দিষ্ট আছে, আবার ওই আনলিমিটেড চালাইলে হবে না। তো হিসাব আছে, ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনটা করে নিতে হবে যে আপনি আসলে কত ওয়াট, মানে কত ওয়াট চলাইতে পারবেন 1 ঘন্টা পর্যন্ত, সেইটা হিসাব করে আপনি চালাইতে পারবেন। তো এটার হিসাব কিভাবে করতে হয় সেটা কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। তো এই যে সব কিছুই আমার রুমের চলে। হ্যাঁ, আর দোতলায় কি কি চলে একটু বলে দিই। আমার এই রুমে ফ্যান আছে, টিভি আছে। শুধুমাত্র আমার ঘরের যে এবং ফ্রিজ এবং ওয়াশিং মেশিন এবং এই পাকের ঘরে এই যে মাইক্রোওভেন আছে, এবং এখানে লাইটটা জ্বলে, শুধু লাইটটা আইপিএসে দেওয়া আছে। এবং এখানে আপনার কারেন্টের যে ইন্ডাকশন চুলা আছে, এগুলো কখনোই আইপিএসে সম্ভব না। এগুলো খুব ভারী ইলেকট্রিসিটি, এগুলো কখনোই সম্ভব না। তো এখানে আমার দুটো লাইন আছে আসলে এটা, এবং এইখানে একটা আলাদা দোতলা থেকে লাইন নিয়ে আসছে, এটা স্টেবিলাইজার থেকে আসছে, কারণ সন্ধ্যার পরে ভোল্টেজ কম থাকে। সেই ভোল্টেজ আসলে এই ধরনের চুলা, এই মাইক্রোওভেন, এগুলো চলার মতো ক্যাপাসিটি থাকে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরের কথা বাদ দিলাম, গ্রামে আপনি ভোল্টেজ কম পাবেন, ফ্যানই ঠিক মতো ঘুরে না, সেখানে আপনার এই ধরনের ভারী ইলেকট্রিসিটি চলবে না। তো দিনের বেলায় কারেন্টের ভোল্টেজ ঠিকঠাক থাকে, তখন আসলে এখান থেকে জ্বালাই। আর যখন আসলে রাত হয় তখন আমার স্টেবিলাইজার চালু হয়, বা সেই স্টেবিলাইজার দিয়ে এখানে 220 ভোল্ট সবসময় দিবে, যতই ভোল্টেজ কম থাকুক না কেন। আর আমার বাসার সব কিছু এভরিথিং এই ওই রুমে ফ্রিজ এবং এইটা বাদে সব কিন্তু আমার এই আইপিএসে চলে। হ্যাঁ, আর আমার ঘরে সব জায়গায় কিন্তু আপনার সোলারের লাইন করা আছে। এই যেমন ওই যে ওইটা কিন্তু কারেন্টের লাইন, একটা সোলারের লাইন, এবং এখানেও কিন্তু সোলারের লাইন করা আছে। ওই যে এটা কিন্তু সোলার জ্বলতেছে, এটা কিন্তু আইপিএসেও জ্বলতেছে, মানে সব ঘরে কিন্তু সোলার দেওয়া আছে। এটা সোলারটা বন্ধ করে দিলাম, এই যে সোলারটা। হ্যাঁ, এগুলো আসলে এমার্জেন্সি মুহূর্তে দরকার হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনাদেরকে বলবো যে আপনারা আইপিএস কখনোই আসলে দোকান থেকে বানাবেন না। এগুলো অনেক দোকানদাররা চাপাবাজি করে, যে ও দেখবেন যে কয়দিন পরে আসলে নষ্ট হয়ে যায়। এই পরামর্শটা আমি আপনাদেরকে একটু দেই। এটা যদি না দেই তাহলে আপনারা আসলে কিছুটা তথ্য, আপনারা তথ্য মিচিং হবে। তো অনেক দোকানদাররা যারা আইপিএস হাতে বানায়, হাতে কারিগর, তারা বলবে যে আমরা ভালো আইপিএস বানিয়ে দিব, অনেক দিন বয়স দেবে, তামার কয়েল দেবে, হ্যান ত্যান কত কথা, চাপাবাজি। পিওর শাইন, এই যে আমার বোন, আমার বড় বোন 2টা আইপিএস কিনছে, মানে দোকান থেকে। তার এই দোকানদারের চাপাবাজি শুই না মনে করেন যে বানাইছে। আমি অনেক বারণ করছিলাম যে আপনি দয়া করে বানায়েন না, তো কিনে নেন সরাসরি, ভালো একটা কোম্পানির কিনে নেন। তো বানাইছে, পরে তো 2 দিন পর পর, মানে 1 বছর 2 বছর চালানোর পরে 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে যায়, ফ্যানে ঝনঝন ঝনঝন শব্দ হয়। তারপরে কারেন্ট গেলে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে হঠাৎ করে কি বন্ধ হয়ে যায়, ধরেন কারেন্ট গেলে রাউটারও বন্ধ হয়ে যায়, আবার রাউটার পুনরায় চালু হয়। আসলে এই ধরনের অনেক সমস্যা দেয়। তারপরে আমাদের এই এলাকার অলি
একজন আছে, ও আসলেই একজন এলাকার কোন একটা মেকানিক দিয়ে বানায়া পরে ঝামেলায় পড়ছে। পরে আবার বাধ্য হয়ে আমার এই সেম আইপিএসটা কয়, দোস্ত আমার এই আইপিএস তো অনেক ঝামেলা হচ্ছে, ফ্যানের রেগুলেটর 2 মাস পর পর কাইটা যায়, তো একটা কাজ কর, তুই কোন আইপিএস চালাও, সেই আইপিএসটার মডেল নাম্বারটা দে, আমি কিনে আনি। তারপরে আমি আমার আইপিএসের মডেল নাম্বারটা দিছি, তারপরে ওটা কিনছে। তো আমি বলবো যে আপনার আসলে পিওর সাইন ওয়েভের হাই কাট লো কাট অপশন আছে কিনা সেগুলো জেনে কিনবেন। হাই কাট মানে চার্জ বেশি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আর লো কাট হলে চার্জ অল্প হলে হয়ে যাবে, নাইলে কিন্তু চার্জ বেশি হয়ে অনেক সময় ব্যাটারি ফুলে যায়, অনেক কাজ হয়। আর ব্যাটারি অবশ্যই টিউবলার ব্যাটারি কিনবেন অথবা টল টিউবলার, এগুলো ছাড়া ব্যাটারি কিনবেন না। আমি কিন্তু টিউবলার কিনিনি, ওটা যেহেতু অনেক আগে কিনেছি, তবে এই ব্যাটারি যদি ভবিষ্যতে কোনো দিন চেঞ্জ করতে হয় তখন আমি টিউবলার ব্যাটারি কিনবো। তো যাই হোক, এখনও ভালো আলহামদুলিল্লাহ সার্ভিস দিচ্ছে, আমার কোনো ঝামেলা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না।